দাঁড়িয়ে রয়েছি দি বয়েজ ওন লাইব্রেরিতে, যা কলকাতার হাতিবাগান তথা রূপবাণীতে অবস্থিত। আজকে এখানে বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের তরফে 165তম জন্মবার্ষিকী উদযাপন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের। বিশিষ্ট বক্তা হিসেবে আজকে থাকছেন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, থাকছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দিলীপ কুমার মাইতি, এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। আসুন অনুষ্ঠানটার ব্যাপারে আপনাদের জানাই, ভেতরে সমস্ত বক্তাদের বক্তব্য শুনব। বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের উদ্যোগে আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকী উদযাপন হলো হাতিবাগানের দি বয়েজ ওন লাইব্রেরিতে। অনুষ্ঠানটিতে বিজ্ঞান, মূল্যবোধ ও আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা হয়। উত্তর কলকাতার 8টি বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করে বিজ্ঞানে উৎসাহিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, যিনি প্রফুল্লচন্দ্র রায়ের বিজ্ঞান চর্চার পাশাপাশি তার বাণিজ্য ও শিল্পের প্রসার নিয়েও কথা বলেন। শুধু তো রসায়ন শিক্ষক অধ্যাপক ছিলেন না, তার মধ্যে যে স্বদেশী, যে দেশের ছেলেরা ব্যবসায়ী হবে, শিল্পপতি হবে এবং দেশের জিনিসই মেক ইন ইন্ডিয়া, ওই কনসেপ্টটা হচ্ছে আত্মনির্ভর ভারত, সেই কনসেপ্ট। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। আমরা আগামী দিন আচার্যদের যেভাবে বিজ্ঞানকে শিল্প পণ্যে রূপান্তরিত করবার সাধনা করেছিলেন, বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিলেন, আগামী দিনেও আমরা দেখতে পাবো কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক মণ্ডলী, যারা গবেষক অধ্যাপক, তারা তাদের বিজ্ঞানের ছাত্রদেরকে আগামী দিনে বিভিন্ন উপযোগী শিল্প গড়ার ক্ষেত্রে তারা উৎসাহিত করবেন এবং তারা সফল হবেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ। বঙ্গবাসীকে প্রফুল্লচন্দ্র রায়ের আদর্শে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা, সেটা নমস্কারযোগ্য। প্রফুল্লচন্দ্র রায় শুধুমাত্র তথ্যাপক ছিলেন না, এক বিরাট কর্মযোগী ছিলেন, যেখান থেকে তিনি স্বদেশী শিল্পের এক অনুপ্রেরণাস্থল। ও বিশিষ্ট অতিথি অধ্যাপক দিলীপ কুমার মাইতি, যিনি আজকের আলোচনায় অটিজম নিয়ে কথা বলেন। কিন্তু অটিজমটা যেটা ম্যাক্সিমাম কেসে হয়, আমরা ভালো করে দেখি না বাচ্চাদের। এবং মজার ব্যাপার, এই যে অটিজমটা আপনার ওই 0 থেকে 12 বছর অবধি হবে, তার মধ্যেই আপনাকে কিওর করতে হবে, তারপরে কিন্তু আর খুব বেশি ওষুধ দিয়ে কিছু হবে। এছাড়াও আমরা কথা বললাম বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের সভাপতি ডক্টর হরিশঙ্কর বিশ্বাসের সঙ্গে। তো আমাদের বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চ, যেটা একটা এনজিও, সারা বাংলা জুড়ে এর ব্যাপ্তি আছে কিন্তু সব জায়গায় পৌঁছায়নি। সেটার উদ্দেশ্যে আমরা কিন্তু এক জায়গায় জড়িত হয়েছিলাম আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে। সারা বাংলা জুড়ে যে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা যেভাবে পিছিয়ে পড়েছিল, আমরা যাতে তার প্রসার ঘটাতে পারি, তার অ্যাওয়ারনেস ঘটাতে পারি, মূল্যবোধটাকে জাগিয়ে তুলতে পারি। শোনালাম আপনাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকীর কথা, শোনালাম সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের কথা। আজকে এই অনুষ্ঠানের নাম ছিল সায়েন্স, ভ্যালিউস অ্যান্ড স্পিরিচুয়ালিটি। অনুষ্ঠানটি সমস্ত কাটলো এবং সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী আপডেটের জন্য চোখ রাখুন রাশকাটে। ক্যামেরায় অনিল কুমার দত্তের সঙ্গে অর্কপ্রভ চক্রবর্তীর রিপোর্ট, রাশকাট।